জাতিসংগীত আপনারা জানবেন যে এটা ইসলামের সাথে সাদৃশ্য না, এটা শিরক আছে এবং এটা একটা বাংলাদেশ বিরোধী। আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই না, আমরা চাই রবীন্দ্র সঙ্গীত পরিবর্তন হয়ে এমন একটি জাতীয় সঙ্গীত তৈরি হোক যেটা মানে আমার দেশের চেতনা এবং মানুষের প্রত্যেকটা মানুষের যেন স্বাধীনতার চেতনা জেগে ওঠে, এমন একটা জাতীয় সঙ্গীত আমরা চাই। জাতীয় সঙ্গীত পরিবর্তনে আমি স্পষ্ট বলতে চাই, এই সঙ্গীত বাংলাদেশের কোনো লেখকের না, পৃথিবীর ইতিহাসে কোনো লেখক অন্য দেশের বিগ্রহ ছিল না এবং পৃথিবীতে 8টি দেশ বা 10টি দেশ জাতিসংঘ পরিবর্তনের পক্ষে আছে এবং এই জাতিসংগীত আপনারা জানবেন যে এটা ইসলামের সাথে সাদৃশ্য না, এটা শিরক আছে এবং এটা একটা বাংলাদেশ বিরোধী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী যে ছিল তিনি হচ্ছেন ঠাকুর রবীন্দ্রনাথ, তিনি কিন্তু বাংলাদেশের শিক্ষার পক্ষে ছিলেন না এবং এটা কিন্তু একটা মূর্তি বা দেবতাকে গিয়ে লেখা, কারণ আমরা সৃষ্টিকর্তার কাছেই মাথা ঠেকাই, আমরা কখনো কোনো দেবতার কাছে না। কিন্তু এটা যেখানে বলা আছে যে মাদর বদন খালি ঠেকাই মাথা, অতএব আমরা জাতীয় সঙ্গীত এটা কিন্তু শীঘ্রই পরিবর্তন হবে। সুতরাং একটা কথা লাউড এবং ক্লিয়ার, ভারত যদি বাংলাদেশ নিয়ে রাজনীতি করে তবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করবে, আদারওয়াইজ ভারতের কোনো রাজনীতি বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। দ্যাটস ইট। জাতীয় সঙ্গীত আমাদের একটা বিশাল আবেগের জায়গা, এটি নিয়ে নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আসলে কথা বলবেন, এটি নিয়ে আমরা এই মুহূর্তে কথা বললে অনেক বিতর্ক সৃষ্টি হবে।